হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা আপনাদের? আমি ইয়ামিন আছি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার 3 নম্বর ব্লগ এই ইউটিউবে। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আজকের প্ল্যান হচ্ছে বারবিকিউ করার। আর বারবিকিউ করব, এখানে থাকবে আমার একটা ফ্রেন্ড আর হচ্ছে 2টা ভাতিজা থাকবে। তো ওদেরকে নিয়ে বারবিকিউর প্ল্যান করতেছিলাম। সো গিয়েছিলাম বাজার থেকে যাবতীয় যা নর্মালি দরকার ওগুলো কিনে নিয়ে আসলাম। তো এখন চলে যাচ্ছি আবার বাসার দিকে। সন্ধ্যার পরে আমরা বারবিকিউ করব। যদিও প্ল্যান আছে 8টার পরে, কিন্তু দেখি কখন হয়। রাত হয়ে গেছে। এখন আমরা মুরগিটা নিয়ে আসছি। মুরগিটা ভালোভাবে কেটে পিস করে নিলাম। এখন এখানে এটাকে একটু ছিদ্র করে দিব যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। তো এখানে আপনারাও যদি বারবিকিউ করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এভাবে রেখে দেওয়ার। সো যদি এভাবে রেখে দেন তাহলে জিনিসটা আরও বেশি মজার হবে। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মশলা, এখানে সব কিছু মিক্স করা আছে, যাবতীয় যা কিছু দরকার। সো আমি এখন এটাকে মিক্স করে নিব, আপনারা দেখতে থাকুন। মিক্স করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। যদিও এখানে রেখে দিতে হয়। সো আমি এটাকে 10 থেকে নর্মালি 20 মিনিট রাখতেই হবে, কারণ আমি 20 মিনিট রাখবো। কারণ আমার হাতে সময়ও কম, কারণ আমরা চেয়েছিলাম 8টার পরেই শুরু করার জন্য, কিন্তু এখন বাজে রাত 10টা। তাই আর বেশি অবহেলা করব না, আর বেশিক্ষণ রাখতেও পারবো না, কারণ এতটা ধৈর্য আমারও নাই। কারণ আমারও খুব ইচ্ছে করতেছে তাড়াতাড়ি খাওয়ার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব। তাই এখন চলে যাচ্ছি আমাদের স্পটে, যেখানে কাজটা করব বা বারবিকিউটা করব। সব কিছু রেডি করা আছে। চলে আসছি আমাদের স্পটে। এই যে দেখতেছেন আগুন জ্বালানো আছে আগের থেকেই আগুন জ্বালিয়ে রেখেছিলাম কয়লার জন্য। কারণ কয়লা কিনতে হলে শহরে যেতে হবে, তাই কয়লা কেনার ঝামেলার থেকে বাঁচার জন্য আগের থেকে আগুন জ্বালিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম। তো এখন সব কিছু দেখে নিন। এখানে হচ্ছে খাঁটি সরিষার তেল একদম। আর এই হচ্ছে জিনিসটা অলরেডি 10 থেকে 15 মিনিট রাখা হয়েছে, আরও কিছুক্ষণ রাখবো। এই যে ভাতিজা ছবি তুলতেছে, আর বন্ধু কি করতেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর এই হচ্ছে আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় হোস্ট। দেখছেন কি সুন্দর হ্যান্ডশেক করে, হাতটা দিলেই ও হ্যান্ডশেক করে। ওর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে বারবিকিউর, এটাকে কি বলে আমি জানি না, আমি তো চামিচ বলি এখন। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে। আর এটা হচ্ছে জালি, যেটা বারবিকিউ করার জন্য ব্যবস্থা করেছি কোনো রকমের। আসলে এগুলো তো গ্রামের বাড়িতে থাকে না, অনেক কষ্ট করে এই জিনিসটুকু ম্যানেজ করছি, কারণ এটা তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের লাগবেই। সো এটাকে বসিয়ে দিলাম ঠিকভাবে। আগুনটাও হয়ে গেছে মোটামুটি, আমরা যেভাবে চেয়েছিলাম তাপটা ওইভাবে তাপ পেয়ে গেছি অলরেডি। আর আগুনটাও নিভে গেছে। তো এখন আমার বন্ধু তেল দিয়ে দিতেছে জালিটার উপরে। আর সরিষার তেল পেয়ে আগুন আরো মানে বেশি জ্বলতেছে। তো আমি সব কিছু খুলে রেডি করে নিচ্ছি, প্রিপারেশন নিতেছি, কারণ এখন দিয়ে দিব, বেশি সময় নষ্ট করব না। দিয়ে দিতেছি, আর সময় নষ্ট করে লাভ নাই, কারণ জিভরায় তো পানি চলে আসছে, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। কারণ এইসব জিনিস অনেকটাই মজা হয়, আর আমার খুবই ভালো লাগে পোড়া মুরগি খেতে। আসলে এই বারবিকিউ জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে দোকান থেকে কিনে খাওয়া খুবই সহজ, কিন্তু নিজের হাতে করে নিজের মন মতন করে আসলে ওই জিনিসটাকে খাওয়া খুবই মানে সুস্বাদুকর লাগে।
আর নিজের হাতে করার জিনিস খারাপ হলেও অনেকটাই তাও ভালো লাগে, কারণ এটা নিজের হাতের করা। মশলা দেওয়ার পরে কালারটা কিন্তু একদম জোস হয়ে গেছে। তো আস্তে আস্তে বসিয়ে দিলাম। তো অল্প কিছু বসিয়েছি, তারপরে দেখতেছি যে ভরপুর জায়গা আছে, এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে মশলা যতটুকু ছিল অতটুকু দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে এখন খাঁটি সরিষার তেল উপর থেকে বারবার দিয়ে দিতেছি। হচ্ছে ভাতিজা, এই দুইটা হচ্ছে ভাতিজা, ওই সাইডে বন্ধু। আর সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। মাংসগুলো আস্তে আস্তে কালার চলে আসতে শুরু করছে। সো গাইস, আপনারা আমার ছোট ছোট কিছু ভুল হতে পারে, কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। সো এই ক্ষেত্রে আমার কিছু কিছু ভুল হতেই পারে। যেমন এখানেও একটু ভুল হয়েছে যে আমাদের কয়লা পরে শর্ট পড়ে গেছিল, তো পরবর্তীতে এটা উঠিয়ে আবার আমাদেরকে আগুন জ্বালিয়ে তারপরে আবার কয়লা ম্যানেজ করতে হয়েছে, তারপরে আমরা জিনিসটাকে আবার বসাইছি। তো এমনইভাবে নতুন, এই জন্য সামান্য ছোট ছোট অনেক ভুল হবে। প্লিজ এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন, আর আমাকেও সামনে এগোতে হেল্প করবেন। আশা করি সামনে যখন আস্তে আস্তে করতে থাকবো তখন অবশ্যই আমার ছোট ছোট ভুলগুলো আমি ঠিক করে নিব। তো মাংসটা হয়ে গেছে। এখন নান রুটি এনেছিলাম, তো ওগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এখানে নান রুটিগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু গরম হওয়ার জন্য। তো নান রুটিগুলো গরম হয়ে গেছে। তো মাংস হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। যে একটা টমেটো সসটা অনেক মজা। আর এখানে আমরা সাইডের খাবার হিসেবে রেখেছি শসা, টমেটো আর হচ্ছে গাজর। আর গাইস, এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু একদম জোস হয়েছে, আমার মন মতন পোড়া হয়েছে। আমি যেভাবে একদম পোড়া খেতে চেয়েছিলাম ওইভাবেই পুড়ছে একদম। আর আপনাদেরকে স্বাদের ব্যাপারে কি বলবো, এতটা সুস্বাদু হয়েছে যা বলার ভাষা নেই। মানে আমি নিজের হাতে করে এতটা সুন্দর রান্না, আমি আসলে নিজেও খুবই মুগ্ধ। আর বিশেষ করে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করলেই না, আমার এটা আমি আসলে পারতাম না জিনিসটা, তবে ইউটিউব দেখে করছি। আমার বন্ধু ইউটিউব আমাকে ভরপুর হেল্প করছে এই জিনিসটাকে সুস্বাদু বানানোর জন্য এবং সব কিছু ঠিকভাবে করার জন্য, কারণ আমি তো জানি না। সো সবাইকে দিয়ে দিলাম, এখন সবাই খাওয়া শুরু করে দিচ্ছে, শুধু আমি বাদে। এখন আমারও খেতে হবে। সো ভিডিওটা এখানেই কাট করে দিয়ে আমি খাওয়া দাওয়া করব। সো এই যে আমারও প্রায় খাওয়া শেষ। সো এখন বাজে রাত 1টা বাজে। আমাদের বারবিকিউ করতে করতে একদম অপেক্ষার প্রহর শেষ করতে করতে 10টা শুরু করেছিলাম, আমাদের এখন রাত 1টায় শেষ হলো। অবশ্য আমাদের খাওয়াও শেষ। সো সবাই অনেক ভালো বলছে আমাদের
প্রোগ্রামটা খুবই ভালোভাবে সাকসেস হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।